হ্যালো, আমি পারমিতা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এখন বাজে সকাল ৮টা। তো এখন থেকেই আমি মোটামুটি রেডি হয়ে গেছি সংসারে কাজ করার জন্য, কারণ আজকে আমাদের বাড়িতে কেউ নেই, আমি আর আমার ছেলে। তো প্রথমেই দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি, কারণ সকালের টিফিনে হবে রুটি আর কুঁদরি আলু ভাজা। আর এই সবজিটা আমাদের এখানে কুঁদরি বলে, আর তোমাদের ওখানে কি নামে বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, এবার এই সবজিটা করব। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবছি ছেলে ওঠার আগে যদি তরকারি বা রুটিটা হয়ে যায় আমার খুবই সুবিধা হয়। ও উঠলে আমাকে ওকে সময় দিতে হবে, ওকে ফ্রেশ খাওয়াতে হবে, ওকে খাওয়াতে হবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়িই করছি। তো দেখো আমি সংসারে মোটামুটি কাজ করি, কিন্তু রান্নাবান্নাটা আমি করি না, আমার শাশুড়ি করে। বেশিরভাগ অংশই আমার শাশুড়ি করে। দুপুরে রান্না, রাতের রান্না বেশিরভাগই শাশুড়ি করে, আর সকালের টিফিনটা আমি একটু করি মাঝে মাঝে। কিন্তু এখন বা এই কদিন আমার শাশুড়ি বাড়ি থাকতে পারছে না, দোকানে গেছে, ওই জন্য আমাকে সকালে রান্নাটা আমার শাশুড়ি করেই যায়। দুপুরে টুকটাক যদি তরকারি বাকি থাকে তাহলে করি, আর না হলে করি না। কারণ শাশুড়ি আমাকে এখনও অতটা রান্নাবান্না করতে দেয় না। খুব বিশেষ কোনো কারণ না হলে আমি রান্না করি না। তো আর আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না, তবে যখন করি তখন খুব মন দিয়ে করি। তো দেখো আমার রুটি করতে করতেই আমার ছেলে উঠে গেছে। দেখো নাচ করছে, মানে ফোনটা অন আছে দেখে ও নাচ করা শুরু করে দিয়েছে। তবে রান্না করি না ঠিকই, কিন্তু সংসারে অনেক কাজই আমি করি। তবে কখনো কখনো মনে হয় যে আমি বা আমরা আমাদের মতন মায়েরা কাজ করতে গিয়ে কখনো নিজের সন্তানকে অনেক সময় দিতে পারি না। সেটা আমাদের খুবই কষ্ট একটা বিষয় থাকে মনের ভিতরে, যে না, এই সময়টা যদি ওকে দিতে পারতাম ও হয়তো এটা আরও বেশি ভালো করে খেতে পারতো, বা আমি যদি ওকে বেশি সময় দিতাম তাহলে এটাও ভালোভাবে করতে পারতো। কিন্তু এই জায়গাটাই মাদের একটা খামতি রয়ে যায়, সে সব মাদেরই রয়ে যায়। তো দেখো আমি এখন ছেলেকে খাবার দেবো, রুটি আর বাটার রেডি করে দিয়েছি, কারণ ও এখন এটা একা একাই খেতে পারে রুটিটা, আর ভাতটা আমি খাইয়ে দিই। ওই জন্য এখন ওকে ওর কাছে দিয়ে দেবো, ও একা একাই খাবে। আর ও আমাকে এটা বোঝাচ্ছিল যে রেড লাইট জ্বললে গাড়ি থামে আর গ্রিন লাইট জ্বললে গাড়ি চলে। ওই জন্য ও আমাকে দেখাচ্ছিল যে ওটাও বানিয়েছে। তারপর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে সকালের টিফিনটা আমি চলে এসেছি বিছানা গোছাতে, কারণ আমার সব বিছানা গোছাতে তো দেরি হয়ে যায়। আমার ছেলে যেহেতু দেরিতে ওঠে ওই জন্য। আর কখনো কখনো ও আমাকে একটু হেল্প করে, কিন্তু এখন ও খাচ্ছে ওই জন্য আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে হচ্ছে আমার একটা সমস্যা, আমার না মনে হয় প্রত্যেক মেয়েরই সমস্যা, যে বিছানা একদম প্লেন থাকতে হবে, না কোনো কোঁচকানো দাগ থাকবে, না কোনো সমস্যা থাকবে, মানে এত সুন্দর প্লেন টান টান হয়ে থাকতে হবে, তবেই ঘরটা সুন্দর লাগে। কী বলো? অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সংসারে আরও টুকটাক কাজ ছিল, যেমন আমি খেলাম, গ্যাস পরিষ্কার করলাম, আরও যেগুলো থাকে সেগুলো করলাম। করে আমি স্নান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি, কিন্তু আমি জানি শ্যাম্পু করার চুলটা আমি এখনও খুলতে পারবো না, খোলার সময়ই হবে না, কারণ আমি এখন রান্না করতে যাব। কারণ আমার শাশুড়ি বলেছিল যে আমি 10টার মধ্যে চলে এসে রান্নাটা করব, কিন্তু শাশুড়ি আসতে পারবে না, ওই জন্য আমি রান্না করব। কিন্তু প্রথমে আমি পুজো করব, তারপর রান্না করব। তো রান্নার ব্লগটা আমি নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে